পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা 5টি বেইলি ব্রিজ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার পারেরহাট চালনা ব্রিজ থেকে শুরু করে চণ্ডীপুরের মালবাড়ি খালে বিধ্বস্ত হওয়া ব্রিজটি পর্যন্ত 20 কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন খালের উপরে রয়েছে এই 5টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। কলারান, সন্ন্যাসী, মোড়লগঞ্জ, পিরোজপুর আঞ্চলিক সড়কের এই ব্রিজগুলোর ওপর নির্ভর করেই প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করছে। সম্প্রতি উপজেলার চণ্ডীপুরের মালবাড়ি খালের ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় ভয়াবহ বিপদের মুখে পড়েছে এলাকাবাসী। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই সড়কটির যান চলাচল। দুর্ভোগ কেমন আসলে একটু বলেন। কমের মতো নয়, মানে আপনাদের গাড়ি ভাড়া মানে গাড়ি ভাড়াও দ্বিগুণ। হ্যাঁ, গাড়ি ভাড়াও দ্বিগুণ, 5 টাকায় 10 টাকা, 10 টাকায় 20 টাকা, ডাবল এবং কত খারাপ। এবং ভাঙ্গা রাস্তা, ইট ভাঙ্গা রাস্তা ফেস করে আবার হাঁটাও লাগে, আচ্ছা ফেস করে পানি উঠে জামা কাপড় নষ্ট হয়, এরকম অবস্থা। বটতলার ভেতরে বাড়ির মধ্যে ব্যক্তিগত সড়ক থেকে আপাতত যাতায়াত করলেও চলছে না কোনো যানবাহন। গত 19 জুন রাতে কয়লা বোঝায় একটি ট্রাক মালবাড়ি ব্রিজ পার হওয়ার সময় ভার সইতে না পেরে ব্রিজটি খালে পড়ে যায়। ফলে ইন্দুরকানী সহ আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষের জেলা শহর ও অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাকি 4টি বেইলি ব্রিজের অবস্থাও ভয়াবহ। কোথাও মরিচায় ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে স্টিলের পাত। অনেক স্থানে ভাঙা অংশ জোড়াতালি দিয়ে সাময়িক ব্যবহারযোগ্য করা হলেও তা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আমাদের এইখানের মানুষের সবারই এখন বর্তমানে একটাই মানে চাওয়া বলতে, এই ব্রিজটা যেন আপনার খুব দ্রুত আর কি মানে যেন কাজটা সম্পূর্ণ হয়, এটাই। তারা অনেক ভোগান্তির ভিতরে আছে। যেমন আপনার চণ্ডীপুর থেকে তারা সন্ন্যাসী খাওয়া 10 টাকা 15 টাকা যাইতো, আর এখন তাদের মনে করেন যে 30 টাকা খরচ হইতেছে। এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এম রাজিমুল আলিম রাজু জানান, ব্রিজগুলোর প্রকৃত অবস্থা আমরা জানি। নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলে কাজ শুরু হবে। মালবাড়ি ব্রিজের সংস্কার কাজ শেষ হতে অন্তত 7 থেকে 8 দিন সময় লাগবে। ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি বলেন, 5টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ অপসারণ করে দ্রুত নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছে। নতুবা শুধু জানমালের ক্ষতি নয়, ইন্দুরকানী উপজেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগও চরমভাবে ব্যাহত হবে। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।